বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। ওয়েলকাম টু স্ক্রিন প্রিন্ট ওয়ার্ল্ড। আপনারা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আজকের ভিডিওতে থাকছে ফ্রকের শেড কিভাবে তৈরি করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের রিকোয়ারমেন্ট করা যে ফ্রকের শেডটি আমরা তৈরি করব সেই শেডটির প্যান্টন নাম্বার আপনাদেরকে দেখাচ্ছি। প্যান্টন নাম্বারটি হচ্ছে 1904176। আমরা এই প্যান্টনটি আমরা ফ্রকের শেড তৈরি করব। সো আমরা প্রথমে এটির রেসিপিটি তৈরি করে নিচ্ছি। আমাদের এই ফ্রকটি তৈরি করতে আমাদের 4টি ফ্রক লাগবে। সো আমরা 4টি ফ্রকের কোনটার কত পার্সেন্টেজ লাগবে আমরা সেটি প্রথমে লিখে ফেললাম। তো যখন আমরা ফ্রকটি তৈরি করব তখন ফ্রকটির শেডটি এই প্যান্টনটির মতোই হবে। সো আমরা আমাদের রেসিপিটি আমি পরবর্তীতে সুন্দর করে লিখে আমি বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের গ্রিন লাগবে 20.8 গ্রাম এবং আমাদের ইয়েলো ফ্রকটি লাগবে 18.8 গ্রাম এবং পাশাপাশি রেড কালারের যে ফ্রকটি লাগবে সেটি হচ্ছে 18.8 গ্রাম এবং ব্ল্যাক লাগবে 41.6 গ্রাম। তো আমি আপনাদেরকে পাশাপাশি ফ্রকগুলি রেখে আমি একটি একটি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে নিচ্ছি গ্রিন ফ্রকের শেডটি কেমন হবে, তো সেটি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে আমাদের গ্রিন ফ্রক। গ্রিন ফ্রকটি আমাদের অবিকল সবুজ কালার, বাংলাদেশের ফ্ল্যাগের যে সবুজ কালার থাকে সেটির মতো। এবং পরবর্তীতে আমরা ইয়েলো কালারটি নিচ্ছি। এটি একদম টকটকে ইয়েলো। এবং পরবর্তীতে আমরা আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি রেড কালারের ফ্রক। রেড কালারটি একদম টকটকে রেড। এবং আমাদের শেষের যে ফ্রকটি লাগবে সেটি হচ্ছে একদম ব্ল্যাক, কুচকুচে কালো যে ফ্রকটি থাকে সেই ফ্রকটি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হলো আমাদের 4টি ফ্রক। এই 4টি ফ্রককে একসাথে মিশিয়ে আমরা আমাদের যে প্যান্টনটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই প্যান্টনটির শেড মিলিয়ে দেখাবো। তো ফ্রক মূলত একটি ড্রাই পাউডারের মতো, এটি একটি হেয়ারি টাইপের হয়, ক্ষুদ্র ক্ষুদ্র হেয়ারি। আপনি যদি কখনো ফুটবল খেলার মাঠ দেখে থাকেন তাহলে দেখবেন যে পরিপূর্ণ মাঠটি পরিপূর্ণ থাকে ঘাস দিয়ে ঢাকা। তো ফ্রকটি মূলত প্রিন্ট করার পর এরকমই মনে হচ্ছে যে আপনার এটি একটি কোনো ঘাসের আস্তরণ দেয়া আছে। সো আমাদের এটি করার জন্য আমাদের যে অরিজিনালি যে রেসিপি করার জন্য যে আইটেমগুলি লাগবে সেটি হচ্ছে গ্রিন, ইয়েলো, রেড, ব্ল্যাক। এবং সেটি মেপে দেখানোর জন্য, রেসিপি ঠিক রাখার জন্য আমরা একটি স্কেল ইউজ করতেছি। আমরা এখানে আপনাদেরকে গ্রিন ফ্রক আমাদের লাগবে 20.8 গ্রাম। আমরা 20.8 গ্রাম গ্রিন ফ্রক আমরা নিয়ে নিচ্ছি, স্কেলে মেপে নিচ্ছি। গ্রিন ফ্রক 20.8 গ্রাম। আমার এখানে 20.21 হয়ে গেছে, আমি একটু কমাবো। ওকে, 20.8 গ্রাম 20.8 গ্রাম হয়ে গেছে। এটি হচ্ছে গ্রিন ফ্রক। আমি স্কেলটিতে আপনাদেরকে ডিজিটটি ভালো করে দেখাচ্ছি। আমরা এটিকে আবার জিরো করে নিয়েছি। জিরো করে নিয়ে আমরা এখানে ইয়েলো নিয়ে নিব। আমরা ইয়েলো নিয়ে নিব 18.8 গ্রাম। 16, 17, 18.8 গ্রাম আমাদের দরকার। 18.6
7, 19 হয়ে গেছে, আমরা একটু কমিয়ে নিব। 18.5, 19.18.6। ওকে, আমরা একটু 2 গ্রাম কম নিয়ে নিলাম। 18.5, সরি 3 গ্রাম কম নিয়ে নিছি। আমাদের 2টি ফ্লক নেওয়া হয়ে গেছে। আমরা এখন নিয়ে নিচ্ছি রেড ফ্লক। আমাদের রেড ফ্লক দরকার 18.8 গ্রাম। আমরা রেড ফ্লক 18.8 গ্রাম নিয়ে নিচ্ছি। (17.5) আছে এখন। 18.6। ওকে, 18.6 রেড ফ্লক আমরা 18.6 গ্রাম নিয়ে নিছি। আমাদের দরকার ছিল 8 গ্রাম, তো আমরা আবার 0 করে নিলাম এটিকে ব্ল্যাক ফ্লকটি মেপে নেওয়ার জন্য। সো আমাদের ব্ল্যাক ফ্লক লাগবে 41.6 গ্রাম। আমরা এখন লাস্ট ব্ল্যাক ফ্লকটি নিয়ে নিচ্ছি। 41.6 গ্রাম লাগবে আমাদের। 26, 45 হয়ে গেছে, আমরা একটু কমিয়ে নিচ্ছি। 44, 42, আমরা আরেকটু কমিয়ে নিব। (41.5) 4, 5 এবং 4-এর মাঝামাঝি আর একটু নিয়ে নিছি আমরা। 41.6 দরকার আমাদের, এখানে আছে হচ্ছে 5, 4 এবং 5-এর মাঝামাঝি। ওকে, সমস্যা নেই, আমরা একটু কম নিয়ে নিছি সবগুলাই। সো এটিকে আমরা এখন পলিটি মুখ বন্ধ করে নিব। আসলে ফ্লক যখন আপনি তৈরি করবেন, 3-4টি ফ্লকের সংমিশ্রণে যখন একটি ফ্লকের শেড নিয়ে আসবেন, সেটিকে বড় পলিতে নিয়ে নিতে পারেন। নিয়ে ভিতরে হাওয়া বন্ধ করে আপনি যখন মুভ করবেন হাতটিকে, তখন দেখবেন যে সবগুলি ফ্লক একসাথে মিক্সিং হয়ে যাবে। আমরা যেভাবে করতেছি ঠিক এভাবে আপনি যখন বাল্কের জন্য করবেন অথবা স্যাম্পলের জন্যই করবেন, তখন এভাবেই মুখ বন্ধ করে, পলিথিনের মুখ বন্ধ করে এভাবে জাকুনি দিবেন। সো জাকুনি দেওয়ার সাথে সাথেই প্রত্যেকটি ফ্লক একটি আরেকটার সাথে মিশে আপনার নির্দিষ্ট শেডটি চলে আসবে। আমরা এটিকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে এটি আমরা ঝাঁকুনি দিয়ে নিচ্ছি, যাতে ফ্লকের শেডটি খুব সুন্দরভাবে মিলে যায়। হয়ে গেছে। আমরা এখন যদি এটিকে আমাদের প্যান্টনের সাথে মিলিয়ে দেখতে চাই, আমি এখন একটু নিয়ে প্যান্টনের পাশাপাশি রাখবো। দেখতে পাচ্ছেন আমার যে নির্দিষ্ট যে প্যান্টনটি উল্লেখ করা ছিল যে আমি এটির শেড মিলাবো, নিচের প্যান্টনটির সাথে 19-04-176 দেখতে পাচ্ছেন বন্ধুরা, শেডটি অনেক কাছাকাছি মিলে গেছে, 99% মিলে গেছে ফ্লকটি। তো এভাবে আমরা ফ্লকের শেড মিলিয়ে থাকি। এটি হচ্ছে আমাদের সেই নতুন কাঙ্ক্ষিত ফ্লকটি যেটি আমরা তৈরি করলাম। তো ফ্লকটি আসলে আপনারা যখন করবেন তখন অবশ্যই পলিথিনের ভিতরে নিয়ে ঝাঁকুনি দিয়ে ফ্লকটি মিলিয়ে নিতে পারেন, এটি হলো বেস্ট পদ্ধতি। তো আমরা দেখেন আমরা এখানে প্যান্টনটির সাথে ফ্লকটি কিভাবে মিলালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফ্লক প্রিন্টের জন্য আমরা বিভিন্ন রকমের শেড কিভাবে তৈরি করি। বায়ার যদি কোনোভাবে যে কোনো শেড যদি আমাদের রিকোয়ারমেন্ট করে, আমরা সেই শেডটি এভাবেই মিলিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো এই ফ্লকটি তৈরি করার পর ফ্লক কিভাবে প্রিন্ট করে আপনারা জেনে থাকবেন, তবুও আমি একটি ডেমো দিয়ে দিচ্ছি। ফ্লক এভাবে প্রিন্ট করে গাম বাড়ার পর মেশিনের মাধ্যমে ফ্লকটি প্রিন্ট করে থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন।